বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো এবং যারা সবেমাত্র ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ করে সেকেন্ড সেমিস্টারে উঠেছো এবং যারা জেনারেলের স্টুডেন্ট, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টারে উঠেছো যারা জেনারেল স্টুডেন্ট আছো এবং যাদের বাংলা সাবজেক্টটা রয়েছে সিসি পেপার হিসেবে, আজকের এই সিলেবাসের ভিডিওটা কিন্তু তাদের জন্য প্রযোজ্য। তো কিছু বিষয় একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রথমেই তোমরা যারা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ফার্স্ট সেমিস্টারে দুখানা পেপার সিসি পেপার হিসেবে নিশ্চয়ই ছিল, তো সেই দুটো সিসি পেপারই তোমাদের সেকেন্ড সেমিস্টারেও কিন্তু সিসি পেপার হিসেবে থাকবে। তো সেক্ষেত্রে কারুর যদি বাংলা সিসি পেপার হিসেবে ফার্স্ট সেমিস্টারে থেকে থাকে এবং তোমরা ফার্স্ট সেমিস্টারে বাংলার এসইসি পেপারটা পড়ে থাকো, তাহলে সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদেরকে আর বাংলার এসইসি পেপারটা পড়তে হবে না। তার বদলে তোমাদের আরেকটি যে সিসি পেপার ছিল যেটির এসইসি পেপারটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়োনি, সেই সাবজেক্টটির এসইসি পেপারটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। আর যে সমস্ত স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টারে বাংলা সাবজেক্টটি সিসি পেপার হিসেবে ছিল কিন্তু তারা এসইসি পেপার বাংলার পড়োনি, অন্য আরেকটি সিসি পেপারের এসইসি পেপারটি পড়েছো, তাদের সেকেন্ড সেমিস্টারে বাংলার এসইসি পেপারটি পড়তে হবে। যদি বিষয়টি ক্লিয়ার না হয়ে থাকে আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টারে সিসি পেপারে বাংলা এবং ইতিহাস এই দুটো পেপার ছিল। সেক্ষেত্রে যদি কোনো ছাত্রী ফার্স্ট সেমিস্টারে বাংলার সিসি পেপার এবং এসইসি পেপার দুটোই পড়ে থাকো, তাহলে সেকেন্ড সেমিস্টারে সে কিন্তু বাংলার এসইসি পেপারটি আর পড়বে না, হিস্ট্রির এসইসি পেপার পড়বে। আর কোনো স্টুডেন্ট যদি বাংলা এবং হিস্ট্রি দুটো সাবজেক্টই তার আছে কিন্তু ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রির সে এসইসিটা পড়েছে, তাহলে বর্তমানে সে কিন্তু সেকেন্ড সেমিস্টারে এসে বাংলার এসইসিটা পড়বে, হিস্ট্রিটা আর পড়বে না। মানে অল্টারনেটিভভাবে চলছে জিনিসটা। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু তোমাদের মূল যে দুটো সিসি পেপার তোমরা নিয়েছো সেই সাবজেক্ট দুটো কিন্তু তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে এসেও, এবং সেক্ষেত্রে সিসি পেপার অর্থাৎ মূল যে পেপারটা সেই পেপারটা কিন্তু তোমাদের পড়তে হবে। শুধুমাত্র এসইসি পেপারের ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। তো আমি এখানে বাংলার যে দুটো পেপার অর্থাৎ সিসি পেপার এবং এসইসি পেপার দুটো পেপারেরই সিলেবাস দিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের নিজেদের ক্ষেত্রে কার কোনটা প্রযোজ্য সেটা বুঝে নিয়ে সিলেবাসটা দেখবে বা পড়বে। তো চলো আজকে সিলেবাসটা দেখা যাক। তো তোমাদের যে সিসি পেপারটা রয়েছে সেই পেপারটার যে নাম বা হেডিংটা যদি বলি সেটা হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। এই পেপারটা কিন্তু টোটালটাই ভাষাতত্ত্বের ওপর ডিপেন্ড করে রয়েছে। এবার তোমরা যারা নতুন স্টুডেন্ট ভাষাতত্ত্ব বিষয়টা কি সেটা জানো না, তাদের জন্য একটু সংক্ষেপে বলি। ভাষাতত্ত্ব বিষয়টা কিন্তু খানিকটা ব্যাকরণের মতন হলেও তোমরা ছোটবেলায় স্কুলে পড়াকালীন যে ধরনের ব্যাকরণ পড়ে এসছো এটা কিন্তু ঠিক সেই ধরনের ব্যাকরণ নয়। ভাষাতত্ত্ব বিষয়টা ব্যাকরণের থেকে বা সাধারণ ব্যাকরণের থেকে খানিকটা আলাদা, বা আমরা বলতে পারি অনেকটা ডিটেলস। তো এই বিষয়টায় যে যে ব্যাপারগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো মডিউল 1-এ পড়তে হবে ধ্বনি, বর্ণ, অক্ষর, এগুলোর সংজ্ঞা এবং পারস্পরিক সম্পর্ক। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ইন্টার রিলেটেড, তাদের পরস্পর একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলো তোমাদেরকে গভীরভাবে জানতে হবে। এরপর রয়েছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয়। মানে আমরা যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এগুলো উচ্চারণ করছি সেগুলো তো বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হচ্ছে, মানে আমাদের মুখবিহবরের ভেতরেও বিভিন্ন স্থান দ্বারা সেগুলো উচ্চারিত হচ্ছে। তো সেইভাবে করে কিভাবে সেটা উচ্চারিত হচ্ছে তার যে টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস জ্ঞান লাভ করতে হবে। নেক্সট হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা বলে আমরা অনেক সময় এটা মনোযোগ দিয়ে দেখি না বা ভাবি না যে বাংলা ভাষায় যে আমরা কথা বলছি, এই যে শব্দ, বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করছি, এর প্রত্যেকটা শব্দর যে অরিজিন বা উৎস সেটা কি একান্তভাবেই বাংলা? বাংলা ভাষায় ব্যবহৃত এই শব্দগুলোর উৎস যদি আমরা বিচার করে দেখি, আমরা দেখব যে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি কত রকম শব্দ এর যে
উৎস তার মধ্যে নিহিত রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জ্ঞান লাভ করতে হবে। নেক্সট আমরা চলে যাব মডিউল 2-তে। মডিউল 2-তে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হলো এই যে টপিকগুলো তোমাদের পাঠ্য রয়েছে, ভাষাতত্ত্ব বা অন্যান্য বিভিন্ন টপিক, এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র মুখস্থ করা বা বই দেখে পড়ার বিষয় নয়, প্রত্যেকটা বিষয় অভিনিবেশ সহকারে বুঝে পড়ার বিষয়। তোমরা যারা মনে করছো যে বাংলা অনার্সটা নিয়ে তোমরা সিরিয়াসভাবে পড়তে চাও এবং ভালো কোনো গাইড বা টিচারের প্রয়োজন রয়েছে তোমাদের, তোমরা পার্সোনালি বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে এবং যারা তাদের সমস্ত সিলেবাসটা ভালোভাবে বুঝতে চাইছো, বিষয়ভিত্তিক নোটস চাইছো, তারা বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। বাণীপীঠ শিক্ষাঙ্গন থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয়। আমাদের অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে, এবং আমাদের অনলাইন ক্লাসে যুক্ত আছে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন বিখ্যাত কলেজের ছাত্রছাত্রীরা। আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো হলো প্রত্যেকটা টপিকের ধরে ধরে বিষয়ভিত্তিক আলোচনা, প্রত্যেকটা টপিক কেন্দ্রিক সহজ সরল ভাষায় লেখা নোটস, এবং অবশ্যই পরীক্ষার আগে একদম কংক্রিট সাজেশন, যেটা তোমাদের পরীক্ষার হলে গিয়ে 100% কোয়েশ্চেন কমন পেতে হেল্প করবে। তো তোমরাও যদি চাও তোমাদের পড়াশুনোর জীবনটাকে সুন্দর করে তুলতে এবং একজন প্রপার গাইডের সাহায্যে নিজের যে পড়াশুনোর জার্নিটাকে সেটাকে স্মুথ এবং সুন্দর করে তুলতে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে। তো এবার চলে যাব মডিউল 2-তে। বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি তোমাদের জানতে হবে, প্রসঙ্গত জানতে হবে স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণীভবন ও অল্প প্রাণীভবন, নাসিক্যী ভবন ও শতনাসিক্যী ভবন, বিপর্যাস ও জোর কলম শব্দ। এই প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর জায়গা রয়েছে। এই প্রত্যেকটা টপিক ধরে ধরে যথার্থভাবে বুঝিয়ে দিলে তোমাদের কিন্তু মুখস্থ করতেও খুব একটা কষ্ট হবে না, এবং এই বিষয়গুলো কিন্তু আমরা পার্সোনালি খুব ভালোভাবে দেখি এবং ছাত্রছাত্রীদেরকে খুব ভালোভাবে নোটসপত্র সহ বুঝিয়ে দিই। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। নেক্সট চলে যাব মডিউল 3-তে। মডিউল 3-তে রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা। সেখানে রয়েছে বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়। এই জায়গাগুলো শুনে যাদের মনে হচ্ছে যে এগুলো তো আমরা বাচ্চাবেলায় পড়ে এসেছি, অর্থাৎ স্কুলে যখন তোমরা পড়তে তোমরা নিশ্চয়ই বচন, কারক, সমাস, বিভক্তি এগুলো করে এসছো, কিন্তু আমি এখানে বলবো স্কুলে তোমরা যে ধরনের কারক, বিভক্তি, সমাস এই ধরনের যে বিষয়গুলো করতে, তার সঙ্গে কিন্তু এখন তোমরা যে ধরনের এই কন্টেন্টগুলো পড়বে তার সঙ্গে একটু পার্থক্য রয়েছে। বর্তমানে এই সমস্ত টপিকগুলোর ওপর বা বিষয়গুলোর ওপর তোমাদের 15 নম্বরের ব্রড কোয়েশ্চেন লিখতে হবে, এবং এই সমস্ত বিষয়গুলোর ওপর তোমাদেরকে বড় বড় নোট বানাতে হবে। যে ধরনের নোটসপত্র কিন্তু তোমরা স্কুল লাইফে লিখে আসোনি, তখন তোমরা এই ধরনের টপিকগুলো থেকে শুধুমাত্র উদাহরণ মুখস্থ করতে। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় সমাসের যে ছোট ছোট উদাহরণগুলো রয়েছে সেগুলো আসতো, কারক বা যে কোনো এই যে লিঙ্গ, পুরুষ রয়েছে সেগুলোর উদাহরণগুলো আসতো, এবং 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা 5 নম্বর, 4 নম্বর এরকম যে শর্ট কোয়েশ্চেন, সেখানে এই উদাহরণগুলো তোমরা পেতে এবং অ্যান্সার করতে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছোট ছোট শিশুদের দেখা যায় তারা ব্যাকরণ মুখস্থ করতো। প্রকৃতপক্ষে ব্যাকরণ কিন্তু মুখস্থ করবার বিষয় নয়, ব্যাকরণ বুঝতে হয়, এর রুলস থাকে, সেই রুলসগুলো বা নিয়মগুলো ভালো রকম বুঝে নিলে ব্যাকরণ কিন্তু খুব ভালোভাবে টেকনিক্যালি করা যায়। তো বারবার বলবো এগুলো মনোযোগ দিয়ে পড়তে হয়, বুঝতে হয়, সেইভাবে করে কিন্তু সিলেবাসটা তোমাদেরকে পড়তে হবে। যদি মনে করো এগুলো মুখস্থ করে হয়ে যাবে, এগুলো কিন্তু মুখস্থ করে হয় না, এবং এগুলো থেকে 15 নম্বরের বড় নোটস লিখতে হবে। সেইভাবে করে প্রথম থেকে প্রিপারেশন নাও, তাহলে পরীক্ষার সময় গিয়ে তোমাদের অসুবিধা হবে না। তো বর্তমানে তোমাদের SEC পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট পেপারটার সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, তো তোমাদের যে SEC পেপারটা এবারে থাকবে সেটা হলো মুদ্রণ ও প্রকাশনা। তো এই বিষয়টায় যে 3টে মডিউল থাকবে, সেই 3টে মডিউলের সিলেবাস হলো এইরকম। মডিউল 1-এ থাকবে পাণ্ডুলিপি প্রস্তুতি, বাংলা যুক্তাক্ষরের ধারণা, সংগ্রহ, সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা, কভার, টাইটেল পেজ, গ্রন্থ অথবা পত্রিকার পঞ্জীকরণ সংক্রান্ত ধারণা। এই সবগুলো বিষয় কিন্তু মূলত নির্ভর করে আছে একটা বই যখন ছাপা হয় তখন তার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে। দেখো, তোমাদের এই সিলেবাসটার নামই হচ্ছে মুদ্রণ আর প্রকাশনা। তো মুদ্রণ মানে তোমরা বুঝতে পারছো ছাপা সংক্রান্ত ব্যাপার। তো ছাপা বিষয়টা বেসিক্যালি কিন্তু বই, পত্রপত্রিকা, সংবাদপত্র এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত বা জড়িত। আর প্রকাশনা মানে হচ্ছে কোনো কিছু প্রকাশিত হওয়া।
তো পাবলিকেশন আমরা যেটাকে বলি, তো এই মুদ্রণ ও প্রকাশনা বিষয়টা কিন্তু বই, সংবাদপত্র, পত্রপত্রিকা এগুলির ছাপা এবং প্রকাশ সংক্রান্ত যে বিষয়গুলি সেগুলোকেই কভার করে আছে। তো সমগ্র সিলেবাসটা এই বিষয়গুলো সংক্রান্ত। মডিউল 2তে রয়েছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি। প্রকৃতপক্ষে কোনো বই ছাপা সংক্রান্ত বিষয়ে কাজ করতে গেলে বা প্রকাশনা সংক্রান্ত বিষয়ে কাজ করতে গেলে তোমাদেরকে বাংলা বানানের সম্পর্কে সেন্স রাখতে হবে বা ধারণা রাখতে হবে। সেই জন্য প্রকৃত বানান বিধি, বানানের বিভিন্ন সমস্যা, তার বিবর্তন সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। মডিউল 3তে রয়েছে প্রুফ সংশোধন এবং এখানে যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের জন্য অশুদ্ধি সংশোধন থাকবে। তো প্রুফ সংশোধন বিষয়টাও একটা শেখার বিষয়। এখানে যে পাণ্ডুলিপি থাকে সেখানে যদি বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থাকে বা যে একটা বই ছাপার আগে সেখানে বিভিন্ন রকম কিছু মুদ্রণ প্রমাদ থাকলে বা ছাপাগত কিছু ভুল থাকলে সেগুলো কিভাবে সংশোধন করা হয়, কিভাবে প্রুফ দেখা হয়, সেই বিষয়গুলো তোমাদেরকে শিখতে হবে। তো এটাও একটা শেখার বিষয়, প্রুফ সংশোধন শিখতে হয় এবং একবার শিখে গেলে তারপর খুব সহজেই তোমরা প্রুফ সংশোধন করতে পারবে। প্রুফ সংশোধনের কিছু নিয়মাবলী আছে, যিনি প্রুফ রিডার হন তার কিছু কর্তব্য আছে, তিনি কিভাবে প্রুফ রিডিং করেন তার কিছু নিয়মাবলী আছে, এই সমস্ত কিছু তোমাদেরকে শিখতে হবে। তো এই বিষয়টাও কিন্তু খুব সুন্দর একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এটাও কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের যে ভবিষ্যৎ জীবন অর্থাৎ কর্মজীবন সেটা সম্পর্কে তোমাদেরকে অনেক ধারণা দেবে। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি কোনো পাবলিশিং হাউসে চাকরি করতে যাও তখন এই সমস্ত যে জ্ঞানগুলো সেগুলো তোমাদেরকে সাহায্য করবে। তো সেই দিক থেকেও সিলেবাসটি খুব সুন্দর একটি সিলেবাস। তো এই যে পেপারটি বললাম অর্থাৎ এসইসি পেপার, এর প্রশ্নের প্যাটার্নটাও একটু তোমাদেরকে বলে দিই। এখান থেকেও কিন্তু টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যার 25 নম্বর রয়েছে কলেজের হাতে, অর্থাৎ বিভিন্ন টিউটোরিয়াল যে প্রজেক্ট রয়েছে সেখান থেকে 25 নম্বর তোমরা পাবে। 75 নম্বরের পরীক্ষা হবে রিটেন পরীক্ষা, সেই 75 নম্বরের আবার ভাগ রয়েছে 3টে মডিউলের মধ্যে। 15 করে 3টে ব্রড কোয়েশ্চেন লিখতে হবে, 5 নম্বর করে 3টে টিকাধর্মী প্রশ্ন লিখতে হবে এবং 15টা শর্ট প্রশ্ন 1 নম্বরে লিখতে হবে। এই হচ্ছে 75 নম্বরের টোটাল যে প্রশ্নের মান সেটা। তো আশা করছি আজকের এই ভিডিওটা থেকে তোমরা টোটাল যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস রয়েছে সেটা বুঝতে পেরে গেছো।